গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও আছি ভালো। তো দেখো, সমস্ত কাজটা সেরে একেবারে স্নান করে উঠে পড়েছি। আর এখন নখগুলো বেড়েছে, তো নখটা কাটবো। আর ভাতটা চাপানো হয়ে গেছে, আর মাথায় দেখো চুল উঠে একদম টাকলা। কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, চুল এত উঠছে কেন তাও জানি না। তো চলো, নখ টকগুলো কেটে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলো দেখে নাও আজকে কি কি রান্না করলাম। আর বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে। এখানে আছে মসুরির ডাল, কলাইয়ের ডাল আর কচু দিয়ে কলাইয়ের ডাল ভেজে, পুঁই শাক আর কচু দিয়ে তরকারি, কলাইয়ের ডাল ভেজে করেছি। তো এই যে পুঁই শাক ভাজা করেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে পুঁই শাক ভাজা। আর করেছি আলুর পাঁপড় ভাজা। আর করেছি কেটে রেখেছি পাতিলেবু। এটাই ছিল আজকের মেনু। তো চলো যাই ওই ঘরে রেখে আসি, বাসন টাসনগুলো মেজে নিই। প্রত্যেক দিনের তো একই নিয়ম। তো চলো, সবাই সাথে থাকো, পাশে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো, কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তাই চলো। তো বুনুরা এসেছিল, আর বাবুকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়নি। মেলা হচ্ছে, ধরো আমাদের এখানে 11 দিনের মেলা, আজকে 7-8 দিন হয়ে গেল। তো বুনু কালকে এসেছিল ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার জন্য, মেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য। তো কালকে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, আমি বলেছিলাম আজকে সকালে আসতে, দিয়ে এসে নিয়ে যেতে। তাই ও এসেছে। তো বাবুর বাবা যখন খাওয়াচ্ছিল তখন ওরা এসেছিল। তো ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে এই যে এখন গেল। এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন বাজে 12টা। তো 12টার সময় আজকে খাওয়া হলো। তো এখন একটু বসবো, বসে তারপরে আজকে তো ঘরটা নেকানো হয়নি এখনো, তো নেকাবো। রেস্ট একদম। আর দুধ চাল দেওয়া হয়ে গেছে, তো একটু বসে থাকি। তো এই যে কুমড়ো গাছগুলো দেখতেই পাচ্ছ, বৃষ্টির জন্য তো কুমড়োর ফুল হলোই না। তো দেখছি একটু একটু সবে মাত্র কড়ি আসছে। এই যে তো বৃষ্টি তো একভাবে লেগেই ছিল, ছাড়ার তো কোনো নামগন্ধ নেই। তো যাই হোক, এই দুদিন দিনের বেলায় সেরকম বৃষ্টি হচ্ছে না। তো ভোরবেলার দিকে হয়েছিল, আজকে সকালের দিকে অল্প 2-1 ফোঁটা পড়েছে, তো সেরকম বৃষ্টি হয়নি। কিন্তু বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে বা একদম হচ্ছে না সেরকম ব্যাপারই নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো, এই কুমড়ো গাছগুলো কবে উঠেছে চালের ওপরে, কিন্তু সেরকমভাবে ফুল হলো না, কুমড়ো এখনও হলো না লাগাতার বৃষ্টির জন্য।
তো দেখো ডগাগুলো কি মোটা মোটা হয়েছে, কিন্তু এখনও ফুলের দেখা নেই, তবে কড়ি হয়েছে দেখলাম। তো এই অবস্থায় কি করা যেতে পারে, যদি কেউ জানো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। আর তাছাড়া ওপরের দিকে তো সেরকমভাবে দেখাতে পাচ্ছি না, কারণ ওপরে তো ওঠা যাবে না। তবুও আমি একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো দেখো পাতাগুলো বেশ ভালোই আছে, কেমন যেন একটা হলুদ হলুদ লাগছে। আর দেখো এই যে সূর্যি মামা এই যে এইখানে সূর্যি মামা, এরকম অবস্থা, মানে মেঘলা মেঘলাচ্ছন্ন আকাশ। আর এই যে হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে তো প্রচুর পেয়ারা ধরেছে, ছোট ছোট আর কাঁচা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবাই আবার দেখি খুব পাকা পাকা পেয়ারাও খুঁজে পাচ্ছে, কিন্তু আমার চোখে তো একটাও পাকা পেয়ারা হুড়লো না এখনো পর্যন্ত। তোমাদের যদি মনে হয় যে এখানে পাকা পেয়ারা আছে অবশ্যই একটু কমেন্ট করো, কারণ আমরা যেই পেয়ারাগুলো দেখি সেগুলোই কাঁচা, আর অন্যরা যেগুলো দেখে সব পাকা, কিভাবে হয় জানি না। তো চলো এবার বাকি কাজটা করে নিই। এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এখন একটু রেস্ট নেব, মানে ভিডিও এডিট করব। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে না।